2026 আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে ভোটদান প্রক্রিয়া জোরদারভাবে চলছে। এই দুই সমষ্টির মোট 6টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা এবং ব্যবস্থাপনা। এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে রাখতে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই ভোট কেন্দ্রগুলিতে মহিলা ভোটকর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া, যা এক বিশেষ বার্তা বহন করছে। এদিকে ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের তরফে। আমাদের প্রতিনিধি আজহার উদ্দিনের সাথে দেখে নেব আরো বিস্তারিত এবং স্থানীয়দের ভোটদানের মতামত আমরা জেনে নেব। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জের দুইটি সেন্টারের ভোটদান কেন্দ্রে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর করিমগঞ্জের ভোটদান কেন্দ্রে। এখানে রয়েছে 4টি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে সর্বমোট ভোট রয়েছে 4টি ভোট কেন্দ্রে সর্বমোট ভোট রয়েছে 3701 ভোট। এই যে কানিশাইল এলপি স্কুল এবং কানিশাইল গার্লস স্কুলের যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে 4টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন সরাসরি পূর্বাঞ্চলের পর্দায় ভোটাররা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মুহূর্তে ভোটাররা তাদের পরিচয় পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে। আর সকাল 7টা থেকে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে সুন্দর এবং সুষ্ঠুভাবে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে এখনো অবধি সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া চলছে। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি এই দৃশ্য দেখতে পারবেন। আমরা বর্তমানে রয়েছি সাউথ এবং নর্থ, দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জের দুটি ভোটদান কেন্দ্র রয়েছে। সেই ভোটদান কেন্দ্রে আমরা রয়েছি। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পারবেন যে বর্তমানে এখানে পুরুষ এবং মহিলারা সমানভাবে নিজেদের পরিচয় পত্র নিয়ে নিজ নিজ ভোটদান প্রক্রিয়া প্রদান করছেন। নিজের গণতন্ত্র কে বাঁচানোর জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভিতরের যে দৃশ্য আপনারা দেখতে পারবেন, ভিতরে আপনারা রয়েছেন প্রিসাইডিং অফিসার সহ ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং সহ বিভিন্ন দলের এজেন্টরা রয়েছেন। আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু রয়েছেন মহিলারা, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা রয়েছেন সবাই রয়েছেন মহিলারা, সম্পূর্ণ মহিলারা। তারাই কিন্তু এই ভোটদান কেন্দ্রের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। আপনারা দেখতে পারবেন যে এই যে 4টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে কিন্তু সমান্তরাল ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এই যে 4টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র হচ্ছে নর্থ করিমগঞ্জের। এই নর্থ করিমগঞ্জের প্রার্থী রয়েছেন বিজেপি দলের প্রার্থী সুব্রত ভট্টাচার্য, কংগ্রেস থেকে রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না এবং এআইডিএফ থেকে রয়েছেন উসমাবুল মাবরুর সহ নির্দলীয় অন্যান্য প্রার্থীরা রয়েছেন। এখানের ভোটাররা এই যে প্রার্থীরা রয়েছেন তাদের নিজেদের ভোটের মাধ্যমে নিজেদের প্রার্থীদের নির্বাচন করবেন এবং নির্বাচিত করবেন। সেই ভোট কেন্দ্রে আমরা রয়েছি। আমি আবারও ভিতরের দৃশ্য আমার ক্যামেরা পার্সন সহযোগী বলবো তুলে ধরার জন্য। এই যে যারা রয়েছেন প্রিসাইডিং থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ওনারা কিন্তু মহিলারা কিন্তু এই ভোটদান কেন্দ্রের পরিচালনা চালিয়ে যাচ্ছেন। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি রোড সাইডের ডান পাশে, যে পাশ হচ্ছে সাউথ করিমগঞ্জের। এই সাউথ করিমগঞ্জের এখানে রয়েছে দুটি বিধানসভা, সাউথ করিমগঞ্জের দুটি ভোট কেন্দ্র রয়েছে। এখানে সর্বমোট ভোট হচ্ছে দুটি ভোট সেন্টারে 1173টি ভোট রয়েছে এই দুটি ভোট কেন্দ্রে। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন যে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া করছেন ভোটাররা। তাদের নিজ নিজ পরিচয় পত্র হাতে নিয়ে ওনারা কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই সাউথ করিমগঞ্জ তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন আজিজ আহমদ খান এবং কংগ্রেস থেকে রয়েছেন আমিনুর রশিদ চৌধুরী, এআইডিএফ থেকে রয়েছেন শাহাবুদ্দিন এবং অসম গণপরিষদ দলের পক্ষ থেকে রয়েছেন ইকবাল হোসেন। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় এই ভোট কেন্দ্রের দৃশ্য আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু একইভাবে মহিলারা কিন্তু ভোটদান প্রক্রিয়া কাজ চালিয়ে যাচ্ছেন। প্রিসাইডিং অফিসার বলুন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসাররা বলুন, ওনারা কিন্তু মহিলা দ্বারা সম্পূর্ণভাবে ভোটদান প্রক্রিয়ার কাজ করে যাচ্ছেন। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি এই দৃশ্য দেখতে পাচ্ছেন।
পাশাপাশি এখানে রয়েছে আরেকটি সেন্টার। আমি আমার সহযোগীকে বলবো একটু জুম করে এই দৃশ্য তুলে ধরার জন্য পূর্বাঞ্চলের পর্দায়। আমরা এবারে সাউথ এবং নর্থের যে আমরা যে বিধানসভার যে দুটি কেন্দ্রের তথ্য তুলে ধরেছি। এই বর্তমানে আমরা এখানে রয়েছে স্থানীয় ভোটারদের আমরা মতামত নেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই দুটি সেন্টারে বা নর্থ এবং সাউথের কিভাবে চলছে ভোটদান প্রক্রিয়া, সেই মন্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব। কি বলবেন, নির্বাচন তো আজ শুরু হয়েছে এবং ভোটদান প্রক্রিয়া চলছে, কেমন চলছে আপনাদের? অনেক ভালো। আমাদের তো সকাল থেকে শান্তি শৃঙ্খলা মেনে আমাদের ভোটদান চলছে, আপনারাই দেখতে পাচ্ছেন। আর আশা করি এইভাবেই সুন্দরভাবে আমাদের দান প্রক্রিয়াটা চলবে। সবাই কথা মেনে সুন্দরভাবেই করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভোটারদেরকে। এখানে দুটি রয়েছে, এক সাইডে নর্থ এবং অন্য সাইডে রয়েছে সাউথ। আপনি কোন? আমরা তো আমাদের ওয়ার্ডের মধ্যে মানে কিছু নর্থে গিয়েছে, কিছু সাউথে, তো দুইটাই ম্যানেজ করা হচ্ছে আর কি। এখন অব্দি কেমন বুথ কাস্টিং হয়েছে, একটা আইডিয়া? 50% হয়েছে, আরো 50% হয়ে যাবে। ধন্যবাদ। আমরা আরো একজন ব্যক্তির কাছ থেকে বা স্থানীয় ভোটারদের কাছ থেকে আমরা মতামত নেওয়ার চেষ্টা করব কেমন চলছে ভোটদান প্রক্রিয়া। তো কি বলবেন, কেমন চলছে এখানে সাউথ এবং নর্থ দুটি কনস্টিটিউশন ভোট কেন্দ্র রয়েছে? ভোটদান প্রক্রিয়া খুব ভালোই চলছে, শান্তিপূর্ণভাবে চলছে। এখান থেকে সকাল থেকে যারা নিজের পাসপোর্টের জন্য নিজের মতদান করবেন, তারা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা নিজেদের মতদান করছেন। অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে আমাদের এখানে সবাই দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছেন। এবং কোন পাশে নর্থ এবং কোন পাশে সাউথ রয়েছে? আমাদের এই পাশে উত্তর করিমগঞ্জ রয়েছে, উত্তর করিমগঞ্জের 4টে সেন্টার রয়েছে, আর এখানে দক্ষিণ করিমগঞ্জের 2টা সেন্টার রয়েছে। সর্বমোট যারা স্থানীয় যারা আসছেন ওদেরকে সহযোগিতা করা হচ্ছে ভোটাধিকার। সহযোগিতা করা হচ্ছে। তো আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এখানে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া বা নিজের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আরো একজন স্থানীয় কাছ থেকে জানার চেষ্টা করব যে নিশ্চয় নিজের ভোট প্রয়োগ করেছেন, কি বলবেন? আমি এখনো পর্যন্ত ভোট প্রদান করি নাই। এখনই আমি ভোট প্রদান করার উদ্দেশ্যে ঘর থেকে রওনা দিয়েছি। পোলিং স্টেশনে এসে দেখছি যে মানে সিংহভাগ এলাকার জনগণ, সচেতন নাগরিকগণ ভোট প্রদান করতে এসেছেন, যার জন্য অনেক ভিড় দেখা যাচ্ছে লাইনে। আপনি দেখতে পারবেন এই পোলিং স্টেশনের লাইনে অনেক মানুষ, প্রায় কয়েক শতাধিক মানুষ আছেন, যার জন্য আমরা এখন ওয়েট করতেছি কিছু মানুষ ভোট প্রদান করে সরে যাক, তারপরে আমরা ভোট প্রদান করতে যাব। থ্যাংক ইউ। তো এবারে আমরা সাউথ এবং নর্থের দুইটি কনস্টিটিউশন সর্বমোট 6টি ভোট কেন্দ্রের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি। এখানে কিন্তু সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া চলছে এবং ভোটাররা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন।